হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি একটি চড়ুই পাখি, ছোট্ট একটি চড়ুই পাখি, সেই চড়ুই পাখিটাকেও যদি কোনো কারণ ছাড়া মেরে ফেলে, ওই চড়ুই পাখি কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বলবে, আল্লাহ কোনো অপরাধ ছিল না আমার, কোনো কারণ ছাড়াই তোমার এই বান্দা আমাকে হত্যা করেছিল, আমাকে মেরে ফেলেছিল, আল্লাহ তুমি এর বিচার করো। তাহলে চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, একটা চড়ুই পাখিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এমনিতেই মেরে ফেলে, মন চায় দুই বন্ধু হেঁটে যাচ্ছে, কয় দেখবি আমার হাত কত নিরিখ, আছেন এরকম দুই তিন বন্ধু এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলে জানিস আমার হাত কত নিরিখ জানিস, এই বলে মনে করেন একটা ইটের টুকরা তুলে ঢিল মারছে, একটা পাখির গায়ে লেগে মৃত্যুবরণ করলো, মারা গেল। ওই পাখিটা কি আমাদের দাঁড়িয়ে যাবে বিপক্ষে, যে বিনা কারণে আমাকে হত্যা করা হয়েছিল। এজন্য বিনা কারণে যদি একটা পাখিকে হত্যা করার কারণে তার বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দায়ের করা হয়, তাহলে বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না যে কি কারণে আমাকে হত্যা করা হলো। তাহলে চিন্তা করে দেখেন, এই যে যারা হত্যা করতেছে তারা কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, একেবারে বাটাম ফাটাবে কিয়ামতের ময়দানে। আপনারা দেখেছেন গতকালকের ঘটনা, আমাদের পাশেই মাজ্জান গ্রাম, আমি গতকালকে ওখানে গিয়েছিলাম। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেছে, দুই ভাই আপন রক্তের দুই ভাই, সামান্য জায়গায় একটু মাটি ফেলা নিয়ে, যতটুকু যাওয়ার পরে আমি শুনেছি, মাটি ফেলা নিয়ে, অর্থাৎ ঘরের পিছনে একটু ফাঁকা জায়গা ওখানে মাটি ফেলছে, এইকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি হচ্ছে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজন উত্তেজিত হচ্ছিল, এক পর্যায়ে দেখা যায় হাতে দা দিয়ে ভাইকে উদ্দেশ্য করে কোপ দিয়েছে। ভাইয়ের গায়ে না লেগে, ভাতিজা ছিল 5 বছরের মতো বয়স, ভাতিজার মাথায় লেগেছে, মাথায় লেগে একেবারে রক্তাক্ত হয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করছে। এই যে একটা মাসুম একটা শিশু নিষ্পাপ, এই জীবনটা ঝরে গেল দুই ভাইয়ের মাত্র দ্বন্দ্বের কারণে। এই যে দ্বন্দ্বের কারণে যেই তাজা একটা প্রাণ ঝরে গেল, এটার জন্য কি হিসাব দিতে হবে না আল্লাহর আদালতে? দিতে হবে না? অবশ্যই দিতে হবে। একটা চড়ুই পাখি যদি অন্যায়ভাবে হত্যা করার কারণে, মারার কারণে তার যদি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম হচ্ছে মানুষ। সেই শ্রেষ্ঠ মাখলুকাতকে দুই ভাইয়ের কথা কাটারির জেরে তাকে হত্যা করা হলো, এর জন্য কি বিচার হবে না? বিচার কিন্তু হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। সামান্য ক্ষমতার পাওয়ার দেখাতে গিয়ে, আমি শক্তিশালী এটা বোঝাতে গিয়ে শত শত মায়ের বুক খালি হয়, হয় কি হয় না? আপনারা দেখেছেন পাবনার ঘটনা, গত কয়েকদিন আগের ঘটনা। পাবনা একটা মাদ্রাসার 12 থেকে 14 বছরের একটা শিশু মাদ্রাসাতে পড়ে, হাফিজে মাদ্রাসায় পড়ে, সেই ছেলেটাকে গলা কেটে হত্যা করে ঘাসের ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। এর চাইতে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? ছোট্ট একটা মাসুম বান্দা, ছোট্ট একটা মাসুম মাদ্রাসার ছাত্র, কোরআনের পাখি যাকে বলা হয়, সেই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে হত্যা করে ঘাসের ক্ষেতে ফেলে রাখলো। কার কি এমন অপরাধ থাকতে পারে? যারা এই পচা কাজটা করলো তাদের কি হিসাব হবে না, বিচার হবে না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই ছোট্ট শিশুটা হয়তোবা মামলা দায়ের করে বলবে, ও রব্বি কারীম, দুনিয়ার জিন্দেগিতে আমি তোমার কোরআন শিখতেছিলাম, সেই মাদ্রাসা থেকে আমাকে যে কোনো ভাবে নিয়ে এসে আমাকে এই যে হত্যা করে ফেলছিল, আল্লাহ তুমি দেখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমি এখন পর্যন্ত জানি না যে কি কারণে মারছে, তবে হত্যা করছে এটা আমি শিওর, আমি দেখেছি ওটা। শুধু আমি না, হাজার হাজার মানুষ দেখেছে। চিন্তা করে দেখেন, মাদ্রাসার একটা ছাত্র তাকে হত্যা করে ফেলা হলো, অথচ একটা চড়ুই মারতে আল্লাহর হাবিব নিষেধ করছে। ওই চড়ুইটা আপনার বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে।